ওয়েলকাম ব্যাক। আজকে আমরা রিপ্রেজেন্টেশন অফ এ কমপ্লেক্স নাম্বার করব। রিপ্রেজেন্টেশন অফ এ কমপ্লেক্স নাম্বার করার আগে প্রথমে জানতে হবে যে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার কোথায় ইউজ হয় রিয়েল লাইফে তুমি রোটেশন দেখেছো কোনো একটা, বা সিগন্যাল দেখেছো, বা ওয়েভস দেখেছো, সেইগুলো কি করে রিপ্রেজেন্ট করা হয় সেগুলো যদি জানতে হয় তাহলে তোমাকে কমপ্লেক্স নাম্বার জানতে হবে। মেনলি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ইউজ হয়, তোমার কমপ্লেক্স নাম্বার জানতে হয়, সেই ক্ষেত্রে কমপ্লেক্স নাম্বার প্রচণ্ড দরকার হয়ে পড়ে। ফর এক্সাম্পল, আমি যদি একটা প্লেন নিই, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার রিয়েল অ্যাক্সিস, এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। ফর এক্সাম্পল, ওয়ান পয়েন্টটাকে যদি আমি এখানে ওয়ান পয়েন্টটাকে নিই, এই পয়েন্টটা আমি কী করে লিখবো? 1,0। ওকে, এটা যদি কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্ট করি তাহলে এটাই হয়ে যাবে, এই কমপ্লেক্স নাম্বারটা হয়ে যাবে 1 প্লাস 0 ইন্টু আই। এবার এর সাথে যদি যখনই আই মাল্টিপ্লাই করব, এই কমপ্লেক্স নাম্বারের সাথে যখন আই মাল্টিপ্লাই করব, এটা কিসে কনভার্ট হবে? আই। মানে এই নাম্বারটা রোটেট করছে অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি। এই কমপ্লেক্স নাম্বারটা এখানে চলে আসছে, ঠিক আছে? তাহলে তখন আমার কমপ্লেক্স নাম্বারটা শুধু আই হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমার আই। আবার যদি আই দিয়ে মাল্টিপ্লাই করি এটাকে, এই কমপ্লেক্স নাম্বারটাকে, সেই ক্ষেত্রে আমার চলে আসছে কত? -1। আবার যদি আই দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে চলে আসছে আমার নেগেটিভ আই, এটা হচ্ছে আমার নেগেটিভ আই। আবার যদি আই দিয়ে মাল্টিপ্লাই করি আমার কি চলে আসছে? আমার আই চলে আসছে, 1 চলে আসছে। তো এইভাবেই যে কোনো কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স নাম্বার মানে হচ্ছে রোটেশন করাবে। যে কোনো একটা নাম্বার দেবো, আমি যদি ফর এক্সাম্পল আমি 5 আর এখানে হচ্ছে 3, তাই তো? আমি যদি নিই 3 আর এখান থেকে নিচ্ছে হচ্ছে 4, হ্যাঁ 3 আর 4 যদি আমি নিই তাহলে এই যে এই পয়েন্টটা যেটা রয়েছে, এই পয়েন্টটা হচ্ছে 3,4। এই পয়েন্টটার হচ্ছে কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্টেশন কেমন হবে? এই কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্টেশন হবে z ইকুয়ালস টু 3 প্লাস 4i, 3 প্লাস 4i হবে। এবার এইখানে যদি আমি আই দিয়ে মাল্টিপ্লাই করি, যদি এইটাকে আই দিয়ে মাল্টিপ্লাই করি কমপ্লেক্স নাম্বারটাকে, নতুন একটা, এটা z1 আছে, আই দিয়ে মাল্টিপ্লাই করলে নতুন একটা কমপ্লেক্স নাম্বার পাবো z2, সেটা কত হবে? 3i -4 হয়ে যাবে, মানে আলটিমেটলি -4 প্লাস 3i হবে। এবার -4 প্লাস 3i মানে কোনটা হয়ে যাবে? -4 মানে এত দূর, প্লাস 3i মানে হচ্ছে এতটা। -4 প্লাস 3i। তো -4 প্লাস 3i, আমার প্রথমে কমপ্লেক্স নাম্বারটা কোথায় ছিল? প্রথমে ছিল হচ্ছে 3,4 ছিল, এই যে 3,4 ছিল আমার কমপ্লেক্স নাম্বারটা, ছিল 3,4। 3,4 যদি আমি অ্যারো ড্র করি 3,4 অবধি, তাহলে এরকমভাবে আমার কমপ্লেক্স নাম্বারটা প্রথমে ছিল আমার 3,4, এত দূর অবধি ছিল। তারপরে আমার কোথায় গেল? আই দিয়ে মাল্টিপ্লাই করা মাত্র কমপ্লেক্স নাম্বারটা হয়ে গেল আমার -4 প্লাস 3i। -4 প্লাস 3i মানে হচ্ছে আমার কমপ্লেক্স নাম্বারটা রোটেট করে এত দূর চলে এলো। ওকে, এবার আমরা একটু কনজুগেটটা দেখে নেবো। কনজুগেট অলরেডি করে এসেছি, তো z1 এর কনজুগেট কত হবে? z1 এর কনজুগেট হবে 3 - 4y,
এটাকে বলবো z1 বার। তো z1 বারটা কোথায় থাকবে আমার? 3 - 4i, পজিটিভ থ্রি এত দূরই আসবে, -4i মানে হচ্ছে আমার এটা নিচে চলে আসবে। তো এটা হয়ে যাবে আমার কত? এই কমপ্লেক্স নাম্বারটা হয়ে যাবে আমার কত? 3, -4, ওকে, যেটাকে বলবো 3, 4i। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার যখন এখানে ভিজুয়ালি এটাও বলা যেতে পারে যে এই যে এই কমপ্লেক্স নাম্বারের যদি আমি ভাবি এটা এখানে ছিল, এই পজিশানে ছিল, তার কনজুগেট ঠিক অপোজিটে চলে আসছে এইখানে, এরকমভাবে ভিজুয়ালি ভাবা যেতেই পারে। এবার এই কমপ্লেক্স নাম্বার যে রিপ্রেজেন্ট করছি ডিফারেন্ট ওয়েতে, এইগুলোর কয়েকটা ফর্ম রয়েছে, সেইগুলো জানতে হবে। যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার আমি প্রথমত নিয়ে নিচ্ছি a+ib। ফর এক্সাম্পল এখানে একটা কমপ্লেক্স নাম্বার নিয়ে নিচ্ছি আমি a, b, মানে হচ্ছে আমার এটা a+ib। তাহলে আমার সেন্টার থেকে কমপ্লেক্স নাম্বারের ডিস্টেন্স হবে এতটা, আর এইটুকুটা হবে আমার এ, এইটুকুটা হবে আমার কত? বি। তাহলে আমি বলতে পারি যে এই পুরোটা সেন্টার থেকে এই ডিস্টেন্সটা অলরেডি আমরা করেছি। যদি এটা এটুকুটা এ হয়, এটুকুটা বি হয়, তাহলে এটার নাম দিয়ে দিচ্ছি আমি ও, এই কমপ্লেক্স নাম্বারের নাম দিয়ে দিচ্ছি আমি এ, আর এটার নাম দিয়ে দিচ্ছি পারপেন্ডিকুলার এম। তাহলে ও এ যেটা হবে, ও এ ইকুয়ালস টু হবে √আন্ডার OM স্কোয়ার প্লাস MA স্কোয়ার, পাইথাগোরাস থেকে অবভিয়াসলি। ও এ মানে আমি জানি এটা আমার কি সেন্টার থেকে যেটা ডিস্টেন্স, এটাকে আমি মড জেড বলবো। এই কমপ্লেক্স নাম্বারটাকে আমি কি ধরছি? আমি জেড ধরছি। মড জেড ইকুয়ালস টু কী হবে? √আন্ডার ও এ মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এই কমপ্লেক্স নাম্বারটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে আমরা সেটা দেখবো। তো পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল করছে সেটাকে আমি বলে দিচ্ছি আমি থিটা বলছি। তো যদি এটা থিটা হয় তাহলে আমি অবভিয়াসলি বলতে পারবো যে ট্যান থিটা ইকুয়ালস টু কী হবে? ট্যান থিটা ইকুয়ালস টু হবে পারপেন্ডিকুলার বি বাই বেস হচ্ছে এ। সো এখান থেকে থিটা ইকুয়ালস টু বলতে পারবো হচ্ছে ট্যান ইনভার্স বি বাই এ। এই যে মড জেড, এটাকে মডিউলাস বলে, অলরেডি আমি করেছি এটাকে আমার প্রিভিয়াস ইয়েতে, মডিউলাস বলে। আর এই যে থিটা যেটা পেলাম সেটাকে বলা হয় আর্গুমেন্ট। এটাই হচ্ছে আমার আর্গুমেন্ট, ওকে। আর এটা হচ্ছে আমার কত? এটা কি বলবো? মডিউলাস। মড জেডকে বলবো মডিউলাস অফ জেড, এটা হবে আর্গুমেন্ট অফ জেড। ইন শর্ট বলবো আমি কি? আর্গ জেড, ওকে, ঠিক আছে। এবার এই আর্গুমেন্ট অফ জেড করার জন্য আমার এবার এখানে একটা প্রবলেম আসবে যে আমার কাছে যদি ফর এক্সাম্পল একটা থাকে 1 + √3i, একটা হচ্ছে z1, আর একটা z2 হচ্ছে কমপ্লেক্স নাম্বার হচ্ছে -1 - √3i, তাহলে এর আর্গুমেন্ট কত হবে? আর্গুমেন্ট অফ z1 হয়ে যাবে হচ্ছে ট্যান ইনভার্স y বাই এক্স √3/1, সেটা হয়ে যাচ্ছে কত? ট্যান ইনভার্স √3 মানে, তাহলে ট্যান কত ডিগ্রির ভ্যালু?
হচ্ছে √3, সেটা আমাকে দেখতে হবে। হচ্ছে π/60 ডিগ্রির ভ্যালু মানে π/6, সরি π/3, π/3 এর ভ্যালু হচ্ছে tan ইনভার্স √3, তাহলে পেয়ে গেলাম। আবার যদি আমি এই আর্গুমেন্ট অফ Z2 বার করি, আর্গুমেন্ট অফ Z2 কত হবে, tan ইনভার্স, এটা হচ্ছে আমার কত হবে, -√3/-1, তো আলটিমেটলি চলে আসবে আমার tan ইনভার্স √3, মানে আলটিমেটলি এগেন আসবে π/3। দুটোই যদি π/3 আসছে, তার মানে কি এখানে কিছু ভুল আছে। তাহলে কোনটা ভুল আছে? অবভিয়াসলি দুটো কমপ্লেক্স নাম্বার সেম নয়, দুটো কমপ্লেক্স নাম্বার ডিফারেন্ট। দুটো কমপ্লেক্স নাম্বার আর্গুমেন্ট কী করে সেম হতে পারে? তাহলে এটা যদি জিওমেট্রিক্যালি আমি ভাবতে যাই, তো অবভিয়াসলি আমি বলতে পারি এখানে যে এই যে এইটা যেটা রয়েছে, এটা আমি যেটা করলাম, এটা হচ্ছে রং। কেন? আমি যদি এটা জিওমেট্রিক্যালি ভাবি, পয়েন্ট আউট করি, 1 + √3, ফর এক্সাম্পল আমার হচ্ছে এটা ইমাজিনারি অ্যাক্সিস, এটা রিয়েল অ্যাক্সিস। এবার 1 + √3 মানে 1, এখানে কোথাও √3 হবে, দিয়ে এটা হবে 1, √3 হবে। তাহলে এইটা হচ্ছে আমার এখান থেকে এতটা পজিটিভ এক্স এক্সের সাথে যে অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে এটা, এইটুকুটা অ্যাঙ্গেল করছে। এবার -1 -√3 মানে কোনটা, -1 মানে এতটা আসবে, আর -√3 মানে ঠিক এখানে আসবে কোথাও। তাহলে এটা হতো আমার কত, -1, -√3। এটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথেও অ্যাঙ্গেল করছে। আমি এইভাবেও ভাবতে পারি এতটা, অথবা আমি এই যে এতটা অ্যাঙ্গেলও ভাবতে পারি। কিন্তু কোনটা ভাববো সেটা আসছি, মানে কোনোদিনও এটা থিটার সাথে π/3 এর সাথে সমান নয়, সেই জন্য এটা ভুল, এটা আমি বুঝতে পারছি। কিন্তু কোনটা হবে? অবভিয়াসলি যেটা শর্টেস্ট ডিস্টেন্স হবে, মানে আমার এইখান থেকে এইটুকুটা হচ্ছে শর্ট, সেটাই নেব। সেই জন্য আর্গুমেন্টের ভ্যালু হচ্ছে argz যেটা থাকে, সেটা একটা রেঞ্জের মধ্যে লাই করে। যে কোনো কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট, একটা রেঞ্জের মধ্যে লাই করে, সেটাকেই তার মধ্যে সেটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট বলা হবে। যদি argz যেটা থাকবে, সেটা -π থেকে শুরু হবে, পজিটিভ π অবধি গিয়ে শেষ হবে। -π এর পর থেকে শুরু হবে, পজিটিভ π এর আগে অবধি থাকবে। এটা হবে আর্গুমেন্ট জেড, যে কোনো একটা আর্গুমেন্ট। মানে হচ্ছে এরকম টাইপের ব্যাপার, আমার যদি এখান থেকে জাস্ট স্টার্ট হবে, এক্স্যাক্টলি এই পজিশন থেকে স্টার্ট হবে, এত দূর ঘুরে এসে এইটুকুটা জাস্ট ঠেকার আগে অবধি থেকে যাবে। মানে আমার আর্গুমেন্ট প্রিন্সিপাল আর্গুমেন্ট এই রেঞ্জের মধ্যে লাই করবে। তাহলে আমার রাইট ডুইংটা কি হবে এখানে রাইট ডুইংটা হয়ে যাবে হচ্ছে এই যে এটার, যদি আমি ঠিক করতে চাই, তাহলে এটা যখন আমি নেগেটিভ দেখব তখন হয়ে যাবে -π প্লাস tan ইনভার্স √3। আমি আসছি কেন হচ্ছে এটা, তাহলে হবে -π প্লাস π/3 -2π/3 হবে। ওকে, তাহলে এটা হবে আমার রাইট অ্যান্সার। এবার এই টাইপের 4টে প্রবলেম করলে আমি এই আর্গুমেন্টের ব্যাপারটা ক্লিয়ার করতে পারবো। তার আগে বলে দিই, যে কমপ্লেক্স নাম্বার থাকছে, কমপ্লেক্স নাম্বারের রিপ্রেজেন্ট যখন আমরা করছি, টোটাল আমরা কত ওয়েজে রিপ্রেজেন্ট করতে পারি। জেনারেলি একটা অ্যালজেব্রিক ফর্ম যেটা দেখেছি আমরা প্রথম থেকে করে আসছি, অ্যালজেব্রিক ফর্ম, সেটা কত, a প্লাস IB। একটা জিওমেট্রিক করলাম, বা ওটাকে পয়েন্টও বলতে পারি,
সেটা কেমন হয়ে যাচ্ছে, এটাকে আমি তখন লিখছি এ কমা ভি হিসাবে। আর একটা হবে পোলার ফর্ম, সেটা হয়ে যাবে আর কস থিটা প্লাস আই সাইন থিটা। ওকে, এখানে আরটা হচ্ছে আমার মড জেড অ্যান্ড থিটাটা হচ্ছে আমার আর্ক জেড। ওকে, আর লাস্ট যেটা থাকছে সেটা এক্সপোনেনশিয়াল ফর্ম। সেটা হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থিটা। এটা পরে আসবো, আপাতত এই তিনটে ফর্ম নিয়ে আমরা ডিসকাশন করতে পারবো, যেহেতু আমি এটা অলরেডি ডিসকাশন করে নিয়েছি। তারপর পয়েন্ট ফর্মটা খুবই সোজা। এবার হচ্ছে যখনই আমি একটা কমপ্লেক্স নাম্বার, যখন আমি জেড ইকুয়ালস টু ধরে নিচ্ছি এ প্লাস আই বি ধরে নিচ্ছি, তার সেখান থেকে মড জেডের ভ্যালু পেয়ে যাচ্ছি আমি, কিছু একটা ভ্যালু থাকছে, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অ্যান্ড আর্ক জেড সেটা থাকছে ট্যান ইনভার্স বি বাই এ। এটাকে আমি যখন থিটা ধরছি, তাহলে এর পোলার ফর্ম যেটা হবে সেটা হয়ে যাবে আর, এটাকে আর ধরছি আমি, আর কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে আমাকে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার যদি দেওয়া থাকে, সেখান থেকে পোলার ফর্ম করতে বলে, তাহলে আমার দুটো জিনিস দরকার, একটা হচ্ছে মডিউলাস দরকার, একটা আর্গুমেন্ট দরকার। সেখান থেকে খুব ইজিলি আমি কি করব, পোলার ফর্ম করতেই পারবো। এবার আমি যে আর্গুমেন্ট বার করার যে চারটে কেস আছে, চারটে কেস যদি আমি বুঝে নিই, তাহলে খুব সোজা হয়ে যাবে আর্গুমেন্ট বার করা। তো চারটে কেস আমি বোঝার চেষ্টা করবো আজকে। প্রথমে জেড ইকুয়ালস টু দেওয়া হয়েছে 1 প্লাস আই, তাহলে এখান থেকে মড জেড কত হবে, রুট আন্ডার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়ালস টু রুট 2। আর্ক জেড কত হবে, আর্ক জেড হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়াই ভ্যালু 1, এক্স এর ভ্যালু 1, ট্যান ইনভার্স 1/1 মানে হচ্ছে আমার π/4। এটা অবভিয়াস, এটা আমার কোন কোয়াড্রেন্টে রয়েছে, এখানে কোথাও 1,1 রয়েছে। এখানে কোথাও 1,1 রয়েছে, এটা 1,1 পয়েন্ট আমার, তাই তো। এইটুকুটা কত হচ্ছে আমার π/4 হচ্ছে। তার মানে আমি বলতে পারি যে এক্স এর ভ্যালু, যে এ প্লাস আই বি, এর ভ্যালু গ্রেটার দ্যান 0 আর বি এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে আর্ক জেড যেটা থাকবে সেটা হবে কি, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। ওকে, সেকেন্ড কেস কি, সেকেন্ড কেসে আমি জেড নিয়ে নিচ্ছি হচ্ছে কত, 1 মাইনাস আই নিচ্ছি, সরি 1 মাইনাস আই পরে নিচ্ছি। সেকেন্ড কেসে নিচ্ছি হচ্ছে -1 পজিটিভ আই। ওকে, -1 পজিটিভ আই যদি নিই, এগেন মড জেড একই আসবে, সব ক্ষেত্রে √2 আসবে। তাহলে এখানে আর্গুমেন্ট জেডটা কত হবে, আর্ক জেড কত হবে, আর্ক জেড হয়ে যাবে হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, মানে ট্যান ইনভার্স -1, ট্যান ইনভার্স -1। এবার এখান থেকে এই জিনিসটা বোঝার রয়েছে, এটা রয়েছে আমার এক্স ওয়াই প্লেন, এইখানে রয়েছে আমার কি -1 মানে হচ্ছে এখানে কোথাও, আর +1 মানে এটা, -1, +1। তার মানে আমার যে পয়েন্ট হবে সেটা এইসব জায়গায় কোথাও একটা হবে। এবার আমি দেখতে পাচ্ছি এইটুকুটা হচ্ছে আমার -1, এইটুকুটা হচ্ছে আমার +1, মানে এবার আমার যে অ্যাঙ্গেলটা করছে
সেই অ্যাঙ্গেলটা হচ্ছে এতটা, এখান থেকে এতটা। মানে আমি যদি নর্মালি ভাবি এটা π/4, মানে নেগেটিভটা এলিমিনেট করে দিই, π/4 হচ্ছে এইটুকুটা, তাহলে আমাকে যদি অ্যাঙ্গেলটা যেটা বার করতে হবে সেই ক্ষেত্রে হয়ে যাবে আমার কত, π - π/4, মানে এখান থেকে আসবে 3π/4, মানে এই পুরো অ্যাঙ্গেলটা হবে কত, 3π/4। এই যে নেগেটিভ এক্স অ্যাক্সিসের সাথে π/4 অ্যাঙ্গেল করবে, তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে কত করবে, সেটা 3π/4 করবে, অবভিয়াস। তাহলে এইখান থেকে আমি বলতে পারবো যে আমি এই যে অ্যাঙ্গেলটা যেটা করছে সেটা হচ্ছে, তখন আমি এই ক্ষেত্রে তাহলে আমার কি দাঁড়ালো, যে 3π/4, তার মানে আমার এখানে দাঁড়াচ্ছে এটা হচ্ছে আমার নেগেটিভ, এর ভ্যালু হচ্ছে নেগেটিভ, আর বি এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে আর্ক জেড কী হবে, আর্ক জেড হয়ে যাবে আমার কত, সেকেন্ড কোয়াড্রেন্টে হবে, কিউ ইউ সেকেন্ড কোয়াড্রেন্ট। আর এখানে আর্ক জেড ইকুয়ালস টু কত হবে, পাই মাইনাস থিটা। থিটা মানে পাই মাইনাস থিটা মানে হচ্ছে মানে এটাকে আমি এইভাবে বলতেই পারি, ইকুয়ালস টু পাই মাইনাস ট্যান ইনভার্স 1। ওকে, পাই মাইনাস ট্যান ইনভার্স 1, মানে জাস্ট ওদের পজিটিভ ভ্যালু নিয়ে। এবার থার্ড কেস হচ্ছে আমার কি, থার্ড কেস হচ্ছে -1 মাইনাস +1 নেগেটিভ আইনি, -1 মাইনাস আই, আর এখানে নিচ্ছে হচ্ছে আমি +1 নেগেটিভ আই। প্রথমে এই কেসটা আমি ডিসকাস করছি, বুঝতে সুবিধা হবে। মড জেড আর লিখছি না, মড জেড একই হবে। তাহলে এখানে আর্গুমেন্ট জেড কী হয়ে যাবে, আর্গুমেন্ট অফ জেড হয়ে যাবে হচ্ছে -1 ওয়াই এর ভ্যালু, পজিটিভ ট্যান ইনভার্স -1/1 মানে y/x। এই ক্ষেত্রে হয়ে যাবে মাইনাসটা সিম্পলি বেরিয়ে আসবে, দিয়ে হয়ে যাবে আমার কত, ট্যান ইনভার্স 1, মানে ট্যান ইনভার্স 1 এর ভ্যালু -π/4। এটা বোঝার জন্য আমার এগেন পিকচার ড্র করতে হবে, তাহলে বুঝতে আমার খুবই সুবিধা হবে। তা -1 মানে হচ্ছে, প্রথমে আছে হচ্ছে আমার কত, +1 মানে এখানে, আর -1 মানে এই সব জায়গায় কোথাও একটা হবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এইসব জায়গায় যদি হয় আমার কমপ্লেক্স নাম্বারটা, আমার পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে জাস্ট এইটুকুটা অ্যাঙ্গেল করছে, কিন্তু আমাকে কোন বরাবর মুভমেন্ট করতে হচ্ছে, আমাকে ক্লকওয়াইজ বরাবর মুভমেন্ট করতে হচ্ছে। তাহলে আমার যে অ্যাঙ্গেলটা হবে, যেটা জাস্ট নেগেটিভ ভ্যালু হবে, যে অ্যাঙ্গেলটা পাবো আমি, তাহলে এই জন্য হচ্ছে যে আমার, তার মানে এই ক্ষেত্রে এর ভ্যালু কি রয়েছে, এর ভ্যালু আমার রয়েছে >0, আর বি এর ভ্যালু কি রয়েছে, <0। তখন আর্গুমেন্ট জেডটা কি হয়ে যাচ্ছে, মাইনাস ট্যান ইনভার্স অফ মড y/x, মানে ওদের পজিটিভ ভ্যালুটা জাস্ট নিয়ে নিলেই আমার হয়ে যাবে। বোঝা গেল? এবার লাস্ট কেস হচ্ছে দুটোই মাইনাস যদি থাকে, তাহলে এখানে আর্গুমেন্ট জেডটা কি হবে, এখানে আর্ক জেড যেটা হবে সেটা হবে ট্যান ইনভার্স -1/-1, দুটোই -1। যখনই দুটোই -1 ক্যান্সেল হবে, মাইনাস প্লাস ট্যান ইনভার্স 1 হবে। কেন হবে সেটা আমি এখনই বলে দিচ্ছি। প্লাস এটা হবে π/4, তার মানে হচ্ছে -3π/4 হওয়া উচিত অ্যান্সার। এবার এটা কেন হচ্ছে, এটা
খুবই সিম্পল এক্সপ্লেনেশন রয়েছে, সেটা হচ্ছে আমার কি রয়েছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস রয়েছে। -1, যদি হয় তাহলে আমার কমপ্লেক্স নাম্বারটা কোথায় রয়েছে, এই সব জায়গায় কোথাও একটা রয়েছে -1, হ্যাঁ -1, এবার এই যে -1, এই যে কমপ্লেক্স নাম্বারটা রয়েছে সেটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে কতটা অ্যাঙ্গেল করছে আমার, এইটুকুটা অ্যাঙ্গেল করছে। এইটুকুটা অ্যাঙ্গেল ফাইন্ড আউট করার জন্য আমাকে কি বার করতে হবে, আমাকে বার করতে হবে এইটুকুটা ভ্যালু ইজিলি পেয়ে যাচ্ছি π/4, কিন্তু আমাকে এই পুরো ভ্যালুটা থেকে এইটুকুটা ভ্যালু মাইনাস করতে হবে। তাহলে আমি জানি যদি ক্লক ওয়াইজ এখান থেকে যদি যাই, আমি ক্লক ওয়াইজ এখান থেকে যদি মুভমেন্ট করে এত দূর যাই, তাহলে আমার পুরো ভ্যালুটা কত হচ্ছে, আমার -π হচ্ছে। -π থেকে এইটুকুটা ভ্যালু কত পাচ্ছি, ইজিলি পেয়ে যাচ্ছি π/4। তো -π থেকে π/4 এইদিকে চলে এলাম, প্লাস করছি, মানে আমি অ্যান্টি ক্লক ওয়াইজ মুভমেন্ট করার চেষ্টা করছি। তাহলে আমার পড়ে থাকবে হচ্ছে এইটুকুটা ভ্যালু, অবভিয়াস, সেই জন্য হচ্ছে আমি নেগেটিভ করছি, -π প্লাস π/4। তাহলে অবভিয়াসলি তাহলে যদি আমার এও লেস দ্যান 0 হয় অ্যান্ড বিও লেস দ্যান যদি 0 হয়, তাহলে আমার আর্ক জেড যেটা হবে সেটা কি হয়ে যাবে হচ্ছে -π প্লাস tan ইনভার্স y/x। ঠিক আছে, এই চারটে কেস যদি তোমার জানা থাকে, তুমি সমস্ত কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট বার করতে পারবে খুব ইজিলি। আমি আর্গুমেন্টের আরও প্রবলেম করব আস্তে আস্তে। আর্গুমেন্টের প্রবলেম করলে সেই কনসেপ্টগুলো আস্তে আস্তে তোমাদের ক্লিয়ার হবে। কনসেপ্ট এইটুকুটাই, আজকে জাস্ট কনসেপ্টটা করলাম, আর চারটে প্রবলেম, এই চারটে প্রবলেম ডিসকাস করলাম। এই চারটে প্রবলেমে তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা বলবে, আদারওয়াইজ বাকি সব আই থিঙ্ক পারবে। এবার নেক্সট ডে আমরা কি করব, এক্সারসাইজ করব আর আর্গুমেন্ট বার করব ডিফারেন্ট কমপ্লেক্স নাম্বারের। আজকের ক্লাস এখানেই, ডাউট থাকলে কমেন্ট সেকশনে বলবে, আমি সলভ করে দেবো। চলো।